চমক রেখেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড প্রকাশ করেছে ভারত। বাংলাদেশও কি একই চমক দিতে পারবে স্বাগতিকদের? টিম ইন্ডিয়া যে ফাঁদ তৈরি করেছে টাইগারদের জন্য, সেই একই ফাঁদ কি বানাতে পারবে বাংলাদেশ? সেই প্রসঙ্গে সবার আগে আসে রিশাদ হোসেনের নামটাই। কেন আর কিভাবে আজকের রিপোর্ট থাকছে সেটাকে কেন্দ্র করেই। ভারতীয় দলের স্কোয়াড দেখেছেন? জি, বলছি বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মাদের স্কোয়াডের কথা। সেই স্কোয়াডের দিকে তাকালি দেখবেন স্কোয়াডে স্পিনার রাখা হয়েছে 4 জনকে। তারা হলেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। এই 4 জন স্পিনারকে দলে নিয়ে কি সংকেত দিতে চায় টিম ইন্ডিয়া, বিষয়টা স্পষ্ট হয়ে যাবে সৌরভ গাঙ্গুলির কথাতেই। গেল 9 সেপ্টেম্বর পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের স্পিন অ্যাটাক নিয়ে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ভারতে আপনি অনেক বেশি স্পিন দেখবেন, চেন্নাইয়ে আপনি অনেক বেশি বাউন্স দেখবেন। অশ্বিন, জাদেজা, অক্ষর এবং কুলদীপ এই 4 জন এই মুহূর্তে বিশ্বের সেরা 4 জন স্পিনার। এটা সহজ হবে না। যখন আপনি ভারতে খেলেন, স্পিনারদের বিপক্ষে আপনাকে বেশি খেলতে হবে। সৌরভের এই কথাই স্পষ্ট। স্পিন অ্যাটাক দিয়েই বাংলাদেশকে পরাস্ত করার চেষ্টা করবে ভারত। বাংলাদেশ কি প্রস্তুত পাল্টা ফাঁদ তৈরি করতে? সবশেষ বাংলাদেশ টেস্ট ম্যাচে স্পিনার দেখেছেন কবে? এই প্রশ্নের উত্তর দিতে হলে অনেক সময় লাগবে। কেননা বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট মানেই সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কখনো কখনো দেখা যায় নাইম হাসানকে। কিন্তু লেগ স্পিন বা আনঅর্থোডক্স স্পিন করতে পারে এমন কাউকে দেখা যায় না বাংলাদেশের টেস্ট ম্যাচে। ভারত যদি চেন্নাইয়ের স্লো উইকেটে কুলদীপ যাদবকে কাজে লাগায়, তাহলে বাংলাদেশ কেন রিশাদ হোসেনকে কাজে লাগাতে পারবে না? বর্তমান প্রেক্ষাপটে রিশাদই বাংলাদেশের সেরা লেগ স্পিনার বা স্পিনার। ভারত যদি কুলদীপ যাদবকে খেলায়, তাহলে বাংলাদেশ কেন নিজেদের সেরা স্পিনারকে খেলাবে না? এদিকে বিভিন্ন ভারতীয় মিডিয়ার খবর, বাংলাদেশের বিপক্ষে 2 জনের বেশি পেসার খেলাবে না রোহিত শর্মারা। সেক্ষেত্রে বাংলাদেশ কি পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে? ভারত যে কোনো ফরম্যাটে বাংলাদেশের চাইতে শক্তিশালী, আর শক্তিশালী দলকে হারাতে চোখে চোখ রেখেই লড়াই করতে হয়। আর যদি তারা ভাবে স্পিন অ্যাটাক নিয়ে বাংলাদেশকে কাবু করবে, তাহলে বাংলাদেশও কি একইভাবে তাদের কাবু করার সাহস রাখবে? যদি সেই সাহস দেখাতেই হয়, তাহলে রিশাদ হোসেন হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। 3টা ওয়ানডে ও 24টা টি20 ম্যাচ খেলা রিশাদ ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। তবে এখনো খেলা হয়নি টেস্ট ক্রিকেট। ভারতের বিপক্ষে রিশাদকে কি বাজিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট? টিম ইন্ডিয়া যদি তাদের স্কোয়াডে চমক রাখে, তাহলে হয়তো একই সাহস দেখানো উচিত টাইগারদেরও। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।